হচ্ছে বাবা, পরিচালক হচ্ছে মা, আর আমরা হচ্ছি তাদের সন্তান। আমি ধরে নিচ্ছি যে আমাদের কোনো শিল্পী কোনো অন্যায় করেছে, প্লিজ বাবা মার কোনো সন্তান যদি কোনো অন্যায় করে থাকে অবশ্যই সেটা কিন্তু আমরা পাড়া প্রতিবেশীকে জানাবো না, আমরা পেপারে ডিক্লেয়ার করবো না বা মাইকে অ্যানাউন্স করবো না যে আমার ছেলে অন্যায় করেছে। আমার ছেলেকে আমি কি করবো, বাবা মা মিলে আমরা শাসন করবো। তাকে প্রথমে বোঝাবো যে তুমি কি ভুল করেছো, তোমার ভুলটি করা ঠিক হয়নি, তুমি শুধরে যাও। প্রয়োজন বোধে আমরা তাকে, বাবা মা যে কোনো কিছু করতেই পারে, তাকে শাসন করতেই পারে, সেইভাবে শাসন করে আমাদের জন্য কিছু বলা ছিল না। কিন্তু আমরা যদি জনসমক্ষে তুলে ধরি তখন কিন্তু ব্যাপারটি বাবা সন্তানের মধ্যে থাকছে না, ব্যাপারটা এখন ডিস্ট্রিক্টে লাভ করছে, সারা বিশ্ব জানছে। এবং আমি মনে করি যে বাবা সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কটি যদি আমরা কোনো ভুলও করে থাকি, কোনো অন্যায়ও যদি করে থাকি, আমাদের নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়া উচিত ছিল। এবং আমি এখনো বলবো, মানুষ মাত্রই আমাদের ভুল হতেই পারে, আমরা হয়তো ভুল করেছি বা তারা ভুল করেছে, সেটা বড় বিষয়ের নাম। তো আমি বিশ্বাস করি যে যদি বাবা মা এবং সন্তানের সম্পর্ক হয়ে থাকে, আমাদের সেইভাবেই, আমি মনে করি এটা নারীর সম্পর্ক, সেই নারীর সম্পর্কটা কখনোই ছেড়ে যাবার নয়। আমি এই আশাই ব্যক্ত করবো যে আমাদের সেই সম্পর্কটি কখনোই ছেড়ে যাবে না। আমরা যারাই ভুল করেছি, যারা এই ভুল করার চিন্তা ভাবনা করছি, সেই ভুল পথ থেকে আমরা সুন্দরের পথে এগিয়ে আসি, আমরা সকলে মিলেমিশে আমাদের চলচ্চিত্র শিল্পকে বাঁচাবার চেষ্টা করি। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার অনেক ছবি, আমার অনেক অনেক ছবি, যেখানে একটু মানে বক্তব্য রাখতে বলুন না, সব ড্যান্স ডিরেক্টরের সাথে যখন কথা বলতাম, আমি কোনো গানের যদি পাল্লায় পড়তাম তাহলে আমি এড়িয়ে যাবার চেষ্টা করতাম, আমি নাচতে পারি না, মারামারি ভালো পারি। কিন্তু একজন ড্যান্স ডিরেক্টর ছিলেন, সে সবসময় বলতে চান আপনি পারেন, আপনাকে করতে হবে। সেটা হচ্ছে আমার অনেক প্রিয় আজিজ রেজা ভাই। এখন বক্তব্য রাখবেন আজিজ রেজা ভাই। আসসালামু আলাইকুম। আমি একটু জোরে কথা বলতে পারবো না, এই কারণে আমার খুব প্রেশার উঠছে। আমি চলে গেছিলাম, কিন্তু জাহেদ মিশাকে আমি এতটাই ভালোবাসি যে খোকনকে আবার ডেকে নিয়ে আসছি। খোকন তাড়াতাড়ি চলো, যে এভাবে হোক আমি না বলতে পারলে তুমি আমার কথাগুলো অবশ্যই বলবো। এখানে মঞ্চে যারা আছে উপস্থিত, আমি তাদেরকে বলি দাদা হাতে, যেমন বিজয় ভাই আছেন একজন। আমার মনে হয় না আপনাদের কোনো শিল্পীরা যদি ওনার কাছে যান, যে কোনো কারণে ফেরত আসে, তো এইরকম একজন লোক আমাদের পাশে আছে, আর কি লাগে। মিশার সাথে উঠে রাত্রে 12টার সময় যদি কল করি যে এটা সমস্যা এই সেই, চলে আসে। জায়েদ খানকে দিয়ে আমার অনেক অনেক যেটাই হোক আমি অনেক উপকার পেয়েছি। এবং আমার মনে হয় আমার 37 বছরের ইতিহাসে শিল্পী সমিতিতে এদের দুজনের মতো লোক হেল্পফুল, মমতা দিয়ে কাজ করে আমার মনে হয় হতেই পারে, হতেই পারে। ভালো কাজ করতে গেলে খারাপ কাজ একটু আসবে, আমরা আলোচনা করি, এটা শেষ করা উচিত, মীমাংসা করা উচিত, কাদা ছেড়ে না করে। আমার মনে হয় আমার মাথা খুব ছিঁড়ে যাচ্ছে। তারপর দীপজল ভাই আছে এখানে, সবাই সম্মানিত ব্যক্তি আছে, এই জন্য আমি ফেরত আসছি। আমার কথাগুলো আমার সেক্রেটারি, আমার সমিতির সেক্রেটারি খোকন, উনি বললেন আমাকে, আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি এক্ষুনি সুস্থ হয়ে যাই। খুব খারাপ লাগতেছে। ধন্যবাদ। আমি আরেকটা ব্যাপার কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের অনেকেই আছে, বক্তব্য যদি আমরা একটু সংক্ষিপ্ত না করি তাহলে আমাদের জন্য একটু সমস্যা হতেই পারে। তো আমি আবার আর একটি প্রসঙ্গে যাই, যে একটি ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় যে 4টি ভাই বা 5টি ভাই, আমার কথাই বলি, আমরা 5 ভাই, আমরা 5 ভাই, কিন্তু 2টি ভাই ব্রাজিলকে পছন্দ করি, 1 ভাই জার্মানকে পছন্দ করে, 1 ভাই ইটালি। একটা পরিবারের মধ্যে আমরা 5টি ভাই 5টা দলকে পছন্দ করতেই পারি, বাট বাবার ক্ষেত্রটা যখন আসবে তখন কিন্তু বাবা একজনই, তাহলে তো আমি খারাপ কিছু হয়ে গেলাম। তো যেহেতু আমরা একটা পরিবার,
চলচ্চিত্র একটি পরিবার, আমাদের বাবা মা বলতে আমাকে আগে উল্লেখ করেছে। তো আমাদের মধ্যে অনেক মতভেদ থাকতেই পারে, কিন্তু আমরা সর্বশেষে কিন্তু বাবা মার কাছে গিয়ে আমাদের ধরা খাই সবসময়। তারা শাসন করে, আমরা যদি কোনো ভুলভ্রান্তি করি তারা ঠিক করে নিয়ে আমাদের সুস্থ সুন্দরের পথ দেখানোর চেষ্টা করে। সেটা না করে যদি আমাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়, আমরা কিন্তু রাস্তায় পড়ে গিয়ে নষ্ট হয়ে যাব, সেটা মনে হয় ঠিক হবে না। এনিওয়ে, এবার বক্তব্য রাখবেন ইমদাদের রক্ষক। আমার অনেক বন্ধু আসলে অনেক বেশি কিছু বলতে চাই না। আল্লাহ আমাদের সকলকে করোনা থেকে হেফাজত করুন। আমি আসলে বক্তৃতা দিতে আসি নাই। শিল্পী সমিতি, আমি একজন মেম্বার। শিল্পী সমিতির স্বার্থ সংরক্ষণ করে আমরা কথা বলি, যেখানেই যাই, যে স্টেজেই কথা বলি। একটি অত্যন্ত অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটি আমি জানিয়েছি। আমি আর দিব্যের ভাই একই এলাকার ছেলে। দিব্যের ভাই আর আমি একই বছরে জন্মগ্রহণ করেছি। দিব্যের ভাই আর আমি একই এলাকার ছেলে, একদম পাশাপাশি। দিব্যের ভাই আর আমি একই বছরে জন্মগ্রহণ করেছি। উনি আমার 4 বছরের বড়, আমি 4 বছর। দিব্যের ভাই আমার ফ্যামিলি খুব ভালো করে জানে। আমি উপস্থিত করা ছিল আমাদের ভাইয়া পারভেজ ভাই আমাকে চলচ্চিত্রে আমি আজকে সামনে দাঁড়িয়ে শুধুমাত্র ভালো নাহলে হয়তো আমি সেদিন আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা আমার কথা খুব আমি কথা মনের দিকে কথা বলবো। আমরা 18 সংগঠনের একজন সদস্য, কারণ আমরা নৃত্য পরিচালক সমিতি, আপনারা জানেন এখানে অনেকেই অনেক সমিতি বাধ্য হয়ে আমাদের যদি কোনো মিটিংয়ে ডাকে আমাদেরকে যেতে হবে। মিটিংয়ে আমি সেক্রেটারিকে আগেই কথা দিয়েছিলাম যে আমরা এমন ধরনের কোনো কথা বলবো না যে কথা আপনাদের কোনো আমাদের শিল্পী সমিতি আমার স্বার্থ সংরক্ষণ স্বার্থে কোনো খারাপ কিছু। একটা পর্যায়ে যখন কথা হলো যে আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেবকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেবকে আমরা পাঠিয়েছিলাম। উনি উঠে বললেন যে এটা কেন করছে, এটা তো আপনি করা ঠিক হচ্ছে। ওনারা তো 2 জনের ডিসিশন নিতে এত কিছু যদি হয় তাহলে 21 জনের ডিসিশন নিয়েছে, তো 21 জন ব্যান করেন, তখন এইটা তো আমাদের কোনো অপরাধ না। আমাদের কোনো অপরাধ কি বলেন? আমরা তো সংঘর্ষে বলতেই পারি। এই কোন কথা হওয়ার পরে রাত্রে 1টার সময় আমাদের একটা সদস্য, নৃত্যশিল্পী পরিচালক সমিতির সদস্য, শিল্পী সমিতির সদস্য আমাদেরকে অকথ্য ভাষায়, যে ভাষা আমি ইউজ করতে পারবো না, আমরা কি আমাদের মাকে চলচ্চিত্রে নিয়ে এসেছি? আমরা সম্মানের জন্য এসেছি, ভালোবাসার জন্য এসেছি, কিছু পয়সা ইনকাম করে আমাদের বাচ্চাকে খাওয়াচ্ছি, এই জন্য এসেছে নাকি? নাকি আমার মাকে নিয়ে এসে আমি এখানে গাড়ি খাওয়ার জন্য আনছি, আমার বাবাকে গাড়ি খাওয়ার জন্য আনছি, আমার চোদ্দ গোষ্ঠী গাড়ি খাওয়ার জন্য আনছি? এইটা কি কখনো হয়? সমস্ত রাত্রেবেলা আমি আমার দুঃখের কথা বলবো না, অসমিতির কথা বলবো না, শিল্পী সমিতি আমি বলছি। আমি এটা স্বার্থ সংরক্ষণ করে কথা বলছি। মানে আমি বলতে গিয়ে, আমি শিল্পীদের কথা বলতে গিয়ে কি আমি অবঞ্চিত হবো? কেন হয়? কারণ আমি শিল্পীদের কথা বলবো না, আমি প্রেসিডেন্টের কথা বলবো না, আমি সেক্রেটারির কথা বলবো না? হ্যাঁ, আমাকে অকথ্য ভাষায় আমার সেক্রেটারির মাকে অমুক, প্রেসিডেন্টের মাকে অমুক, সমিতি বন্ধ করেন, কার অর্ডার ছাড়া কে গেল, এই ধরনের সদস্য দিয়ে আমি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব এবং আপনাদের উপস্থিত আছেন, আমি বলবো এই সদস্যের সাহেব খান কালু সাহেবের আপনারাও একটা অবশ্যই বিচার করবেন। আমরাও আমাদের সমিতির বিচার আমরা তাকে অবশ্যই আমরা দিয়েছি। আমি জানাবো, প্রয়োজন হলে আমি জানাবো। আমি আপনাদের বলছি মিটিংয়ে, হ্যাঁ জানাবো, আমাদের ডিসিশনে নিয়ে আমি জানাবো। আমরা সব সময় আমার কথা হচ্ছে আমি শিল্পীর হাত ধরে আমার জন্ম, আমি শিল্পীর হাত ধরেই জন্ম, আমিও শিল্পী। আমি 1978 থেকে শিল্পী। আমি বুঝি শিল্পী কি জিনিস, শিল্পীর কি মর্যাদা, শিল্পীর কি সম্মান, শিল্পীর সম্মান হারিয়ে কি হয় আমিও জানি। আমারও চোখে পানি পড়েছে, আমারও চোখে পানি পড়ে। অতএব আমি বলবো শিল্পীদের স্বার্থ আগে সংরক্ষণ করতে হবে, তারপর যা ইচ্ছা। ধন্যবাদ। আমি
প্রতিবার একটু একটু বলছি, আমি বিরক্ত করছি আপনাদের আমি জানি, তো তারপর না বলি না। আমি বারবারই বলবো আমাদের চলচ্চিত্র বাঁচাবার জন্য, আমাদের চলচ্চিত্র পরিবারকে বাঁচাবার জন্য আমি বারবারই বলছি আমাদের সমন্বয়ের প্রয়োজন। আমরা ভাই ভাই যদি নিজেরাই যদি গন্ডগোল করতে থাকি, আপনারা দেখবেন কিন্তু পাশের বাড়ির লোকজন কিন্তু আপনার ঘরে ঢোকার চেষ্টা করবে, যে দেখেন এই বাড়ির ভিতরে নিজেদের ভিতরে গন্ডগোল। আমরা আমাদের ভিতরে এমন কিছু করা উচিত হবে না, আমাদের এমন কিছু করা উচিত হবে না। এমনি তো জানেন, একটু পরে আমি বক্তব্য দিব যে মাঝখানে ইন্ডিয়ান ছবি চালাবার জন্য যে কাজটা চলছিল সেটা অনেক কষ্ট করে বন্ধ করা হয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা আমাদের মধ্যে আবারও সেই গন্ডগোলের সূত্রপাত করি, অনেক লোক কিন্তু তাকিয়ে আছে কখন ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেওয়া যায়। তো আমাদের যে কোনো ভাবেই হোক, আমরা ভাই ব্রাদার যারা আছি, আমরা তো দোষে গুণেই মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে। আমরা সেই ভুল ভ্রান্তিগুলোকে আমরা যাতে নিজেদের ভিতরে সমন্বয় নিয়ে বাঁচতে পারি, আমরা মনে করে সেই চিন্তা করা উচিত। তৃতীয় শক্তিকে এমন কোন সুযোগ করে দিলেন না যাতে করে 1 বছর পরে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নামে কোনো কিছুই ঘটবে না। প্লিজ, এই বিভাজনটা হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছেন, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আমি বিশ্বাস করি তাহলে আমরা বিভাজনটা এখন আমরা ধরে রাখতে পারবো। বিকজ ভাইরা ভাইরা গন্ডগোল হতেই পারে, কিন্তু তৃতীয় পক্ষ সবসময় উস্কে দেয়, এ তোমরা আরো বেশি করে লাগো। তো আমরা যাতে এইভাবে না লাগি, না লেগে যাতে আমরা মিলেমিশে থেকে চলচ্চিত্র পরিবারকে সামনে নিয়ে যেতে পারি, আমার মনে হয় সেদিকে আমাদের চিন্তা করা উচিত। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজীবন সদস্য আব্দুল আজিজ ভাই। আজিজ ভাই। আসলে আমরা এখানে সমবেত হয়েছি চলচ্চিত্র অঙ্গনের প্রধান যারা, যাদের জন্য চলচ্চিত্র তৈরি হয়, প্রধানত সেই শিল্পী সমিতি অনুষ্ঠানে আমরা তো একটা কথা মনে পড়ছে আমার। কিছুক্ষণ আগে আমার ছোট ভাই কাঞ্চন বলছিলেন আপনি কেন এসছেন। হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন। বয়সের ভারে আমরা এখন যে পর্যায়ে আছি, পৃথিবীর যে পর্যায়ে আছি, সেখানে না আসাই ভালো। আমরা আসিও না, আমি কিন্তু বাইরে বের হই না। আমার স্ত্রী, আমার 2 সন্তান দৌড়াতে দেন না, কিন্তু আমার স্ত্রী আজকে বলুন তুমি যাও। কেন যাবে? আমাদের আরেক ছেলে ভাই আমার রাজশাহী বলেন না, আমার দেশও বলেন না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 17,000 গানের শিল্পী এনভি কিশোর কর্মী প্রয়াত রয়েছেন। অন্য তারিখে আমি দেখলাম আমি এবং আমার ওয়াইফ চলচ্চিত্র শিল্পী সমিতির একটা শ্রদ্ধার্ঘ। আমরা শ্রদ্ধার্ঘের দিনকে আমাদের জায়েদ খান, আমাদের সেক্রেটারি। তো আমরা চলচ্চিত্র শিল্পীরা চলচ্চিত্র শিল্পীর জন্যই আছি, কিন্তু চলচ্চিত্র শিল্পীদের কে সহযোগিতা করছে এই করোনা কালে? চলচ্চিত্র শিল্পী সমিতি জায়েদ খান, বিশাল সদাগর, জয়, এরা কয়েকজন মিলেই কিন্তু সাহায্য সহযোগিতা করছে। এই যেমন কোন প্রযোজক কিংবা কোন পরিচালক কিংবা আমাদের সহযোগী অন্য সংগঠনগুলো কেউ কিন্তু একটা টেলিফোন করেও খোঁজ নেননি, ভাই আপনি কেমন আছেন, কেউ কি বলেছেন? বলেন। কিন্তু এই চলচ্চিত্র শিল্পী সমিতি, আমার প্রাণের সমিতি, জায়েদ খান, মিশা সদগর মুহূর্ত টেলিফোন করেন,
আপনি? নিশা আমাকে আব্বা বলে, আব্বা ভালো আছো। এই যে আত্মীয়তা, কেন? আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য। এই চলচ্চিত্র শিল্পী সদস্যকে কেউ যদি বের করে দিতে চায়, আমরা বের করে দেবো। আমরা আমাদের কমিটি আছে, আমাদের উপদেষ্টা কমিটি আছে, আমাদের আহ্বায়ক শিল্পী সমিতির সদস্যরা আছেন, তারা মিলে আমাদের সদস্য অপরাধ করে হবে, আমরা বের করে দেবো। অন্য কারো ইখতিয়ার নাই আমার সদস্যের কারো বের করে দেওয়া। তাই আমার আন্তরিক অনুরোধ, আমার সমিতিকে আমরা তোলার মারব না, আমার সমিতিকে বাঁচিয়ে রাখবো আমাদের স্বার্থে। অতএব আমাদের স্বার্থে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে এক হয়ে কাজ করে যেতে হবে। কোন শিল্পী কোন ক্ষতি যদি হয়, আমরা সবাই এগিয়ে যাব, আমরা তার সাহায্যে এগিয়ে আসবো। অতএব আমরা আমাদের জন্য, আমাদের চলচ্চিত্র অঙ্গনের জন্য, আমাদের চলচ্চিত্র শিল্পীদের জন্য, শুধু আমাদের নয়, সবাইকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিক ভাইদের। অনেক সময় বাবা মার অযোগ্য সন্তান যদি বলি, বা বেয়াদব সন্তান, বা বাবা মার কথা শুনে না, এরকম অনেক সময় ছেলে পাওয়া যায় কিন্তু বাবা মার কথা শুনছে না। সেই সময় কিন্তু তাকে কথা শোনাবার জন্য আমরা কিছু লোকের শরণাপন্ন হই। হয়তোবা তার বড় চাচার কথা শুনে, বড় কথা শুনে, বা দাদার কথা শুনে